দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জয়পুরহাটের যে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। দর্শক, একটু আপনাদেরকে দেখাতে চাই জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট যে আধুনিক হাসপাতাল রয়েছে সেই আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড যেটি রয়েছে এখানে কিন্তু হামের উপসর্গ নিয়ে আসা যে শিশুরা তারা কিন্তু হাসপাতালে ইতিমধ্যেই চিকিৎসা নিচ্ছেন। এবং তো আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটের যে 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতাল রয়েছে এই হাসপাতালে প্রায় 20 জন শিশু হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হয়েছিলেন। এর মধ্যে গত এক সপ্তাহে 9 জন শিশু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর আজকের কথা যদি আমরা একটু বলতে চাই যে গত 24 ঘন্টায় জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের যে হামের যে ওয়ার্ডটি রয়েছে সেখানে প্রায় 11 জন শিশু কিন্তু হামের রোগে আক্রান্ত হয়ে তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তো এই মুহূর্তে আমরা একজন রোগীর পরিবারের সঙ্গে কথা বলবো। আসলে তার কাছ থেকে জানতে চাইবো যে তার বাচ্চা আসলে কবে থেকে এই সমস্যা দেখা দিয়েছিল এবং তারা কেমন সেবা পাচ্ছেন। 4 দিন থেকে জ্বর জ্বর কখনো কমে না, সব সময় 101 2 3 থাকে। তো 4 দিন পর অ্যান্টিবায়োটিক খেলার ফলেও কমে না। বৃহস্পতিবারে রাতে আমি গা মুছে দিব, তখন যা দেখতেছি পুরা শরীর বের হয়েছে। শুক্রবারে আল্লাহর রহমতে ভর্তি করাইছি, এখন সুস্থ বাচ্চা, আগের থেকে কম গায়ের ওগলান। ইউসুফ স্যার দেখেছি। দর্শক, আপনি শুনছিলেন একজন শিশুর অভিভাবক যার বাচ্চা কিন্তু হামে আক্রান্ত হওয়ার পরে জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট যে জেনারেল হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে ভর্তি করিয়েছিলেন এবং তারপরে জয়পুরহাটের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন এবং তারপর থেকেই যে তার যে বাচ্চা সে কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে। তো এই মুহূর্তে আমরা একজন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের যিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, তো আমি একজনের সঙ্গে কথা মানে বলবো আসলে তারা কিভাবে হামের রোগে আক্রান্ত হওয়া যে শিশুরা আসছে তাদেরকে আসলে কিভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন একটু যদি আমাদেরকে বলতেন। আহ, আমরা চিকিৎসা সেবা দিচ্ছি প্রথমত, মানে হামের উপসর্গ নিয়ে বাচ্চারা আসতেছে, আমরা অ্যাজ সোন অ্যাজ পসিবল যে ট্রিটমেন্ট দিতে হচ্ছে, অর্থাৎ আমরা প্রেসক্রাইব অনুযায়ী আমরা সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আর যেগুলো বাচ্চা মানে উপসর্গ নাই, কোনো সিনড্রোম পাচ্ছি না, তাদেরকে একটু আলাদাভাবে রাখিছি। আহ, তারপর আমরা তাদের সিম্পল নিয়ে আমরা রিপোর্টের জন্য সিম্পলটা পাঠাই দিচ্ছি, আমরা রিপোর্টের জন্য আসছি। জয়পুরহাটে এখন পর্যন্ত কি আমাদের হামের টিকা কার্যক্রম শুরু হয়েছে কিনা? এখনো হয়নি, তবে মানে সম্ভাবনা খুব তাড়াতাড়ি। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি যে জয়পুরহাটের যে 250 শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের একটি বিশেষ ওয়ার্ড হামের উপসর্গ নিয়ে যে শিশুরা আসছে তাদের জন্য কিন্তু সেই আলাদাভাবে সেই হামের উপসর্গ নিয়ে আসা শিশুদের জন্য কিন্তু আলাদাভাবে একটা আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। তারা কিন্তু সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া অতি ঝুঁকিপূর্ণ যে শিশুরা হামের সংক্রমক নিয়ে তারা আক্রান্ত হয়েছে তাদেরকে কিন্তু জেলার বাহিরে রেফার করা হচ্ছে। তো জয়পুরহাটের হামের পরিস্থিতি নিয়ে সবশেষ খবরাখবর।